কর্মচারীবৃন্দ, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমাদের বেতনের কথা বলে 6 মাস অতিক্রম হয়ে গেছে। এখনো পর্যন্ত আমাদের বেতনের বিষয়ে কোনো ফয়সালা, কোনো সিদ্ধান্ত আমরা কোনো জায়গা থেকে পাইতেছি না। বর্তমান সরকারকে আমরা অবহিত করতে চাই, আমরা শ্রমিকের মাধ্যমে দেশের টাকা, দেশের অর্থনীতি যেখানে নির্ভর করে, সেই অর্থনীতিকে কেন্দ্র করার জন্য কিছু অসাধু ব্যক্তি আমাদেরকে জাত প্রয়োগ করে আমাদের বেতন বন্ধ করে রেখেছে। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, তুহিন সাহেব যে আমাদের আলিফের ডিএমডি সাহেব, উনি দীর্ঘদিন যাবৎ অনেক তারা মিথ্যা অভিযোগ, মিথ্যা কথা বলে আমাদের ভোগান্তির শিকার করেছে। আমাদের তুহিন সাহেবকে বলতে চাই, এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আমাদের 6 মাসের বেতন এবং কি যত পাওনা দানা আছে আমাদেরকে বুঝিয়ে দিন, অবিলম্বে বুঝিয়ে দিন। আমরা রাজপথে নেমেছি, রাজপথে ফয়সালা করে নিয়ে যাবো, এর বেশি বাড়াবাড়ি করেন না। আমরা কিন্তু বাড়াবাড়ি ভালো হবে না, বারবার বলতেছি আমাদের বেতন পরিশোধ করেন। আমাদের আমরা এখানে কোনো বয়াদাক কিনে নিতে আসি নাই, আমরা এখানে আমাদের অধিকার, আমাদের যে হক, সে হক নিতে আমরা আসছি। আমরা এত দীর্ঘদিন ধরে কাজ করছি, আমাদের যে স্টাফরা আছেন, সিনিয়র স্টাফরা আছেন, তারা 4 মাসের অধিক বেতন পাবে, 4 মাসের 6 মাসের অধিক বেতন পাবে। আর আমরা যারা ওয়ার্কার আছি, আমাদের প্রায় 3-4 মাসের বেতন তারা আটকে রাখছে। তারা আজকে দিবে, কালকে দিবে, এই দিবে দিবে বলে আমাদের একা মাসের বেতন তারা ক্লিয়ার করতেছে না। আমরা চাই শান্তি শৃঙ্খল ভাবে আপনারা আমাদের বেতনটা দিয়ে দেন। আমরা কোনো প্রকার অনৈতিক কাজকর্মে জড়াতে চাই না, আমরা কোনো প্রকার অশৃঙ্খলা চাই না। আপনারা আমাদের বেতনটা সঠিক সময়ে সুন্দরভাবে দিয়ে দেন, এটা আমাদের দাবি এবং এটা আমাদের হক। আমরা কোনো অন্যায় করতেছি না, আমরা কোনো অশৃঙ্খলতা করতেছি না, আমরা আমাদের দাবি নিয়ে আসছি, আমরা আমাদের হক টাকা নেওয়ার জন্য আসছি। আমি আপনাদেরকে শ্রম দিছি, শ্রমের বিনিময়ে আমি আপনাদের কাছ থেকে টাকা পাই, আমরা আমাদের সেই পাওনাটা বুঝিয়ে দেন। আমরা আমাদের কাছে কোনো প্রকার দয়দাক কিনে চাই না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আপনাদের কাছে একটাই দাবি, আমরা দীর্ঘ 6 মাস ধরে হয়রান হয়ে গেছি। মালিকে আমাদেরকে বেতন দিবে বলে অনেক ডেট দিয়েছে, আমাদেরকে অনেক হয়রানি করেছে। অনেক মা বোন, শ্রমিক ভাই ও বোনেরা সবাইকে আমাদেরকে হয়রানি করা হয়েছে। আমাদেরকে মালিকের রেস্টে আমাদের কোনো পাত্তা দিতেছে না। আমরা বিজনে গেছি, তারপরে ফেডারেশনে গেছি, আমরা বিভিন্ন জায়গায় আমরা গেছি। যাওয়ার পর আমরা এখন আমরা অনেক হয়রানির পরে আমরা নেক্সট আমরা এই সম্মেলনে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখন আপনাদের কাছে আমাদের একটাই দাবি, আপনারা দয়া করে আমাদের বকেয়া বেতনগুলো তুলে দেন, আমাদের একটাই দাবি। আসসালামু আলাইকুম। জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত আমরা অনেক হয়রানির শিকার হতে যাচ্ছি। অনেক জায়গায় আমরা দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু কোনোভাবে আমরা কোনো বেতন পাইতেছি না। এদিক দিয়ে আমাদের ঘর ভাড়া আটকে রয়েছে, দোকান বাকি আটকে রয়েছে, অনেক চাপ আমাদের উপর দিয়ে যাইতেছে, কিন্তু কোনো সমাধান আমরা পাইতেছি না। আমরা বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী আমরা অনেক নিয়ম মাইনা আমরা যাইতেছি, আমরা ফেডারেশন যাইতেছি, বিজিএম যাইতেছি, আমরা বাংলাদেশের যত নিয়ম আছে শ্রম আইন অনুযায়ী আমরা সমস্ত নিয়ম অনুযায়ী আমরা যাইতেছি, কিন্তু কোনো ফয়সালা আমরা পাইতেছি না। আমরা এ পর্যন্ত অনেক ফেডারেশন, অনেক অফিস, অনেক দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু কোনোভাবে আমাদের বেতন আমরা পাইতেছি না। সেই পরিপ্রেক্ষিতে আমরা শ্রম ভবন পর্যন্ত আমরা এ পর্যন্ত হয়রানির শিকার হইতে এ পর্যন্ত আমরা আইছি। আমরা গরিব মানুষ, আমাদের অনেক বেতন আটকা পড়ে রয়েছে, তাছাড়া আমরা অনেক কথা শুনতেছি। এখন বর্তমানে আমাদের